তার কোনো চিন্তা নাই। একটা গরুর সামনে যদি একটা পরপুরুষ একটা পরনারী জেনার কাজে লিপ্ত হয়, গরু কি বলবে যে এখানে আকাম করস কেন? বলবে? আসতে বলবেন না? বলবে? বলবে না। তাহলে আমাদের সামনে যে দেখা যায় পরনারী পরপুরুষ জোড়ায় জোড়ায় পার্কের মোড়ে গাছের গোড়ায় বসে থাকে, আমরা কেউ কি কিছু বলি? কেউ কিছু বলি না। আজকে সমাজের মধ্যে দেখা যায় মাদক দ্রব্য নিয়ে নড়াচড়া করে ঘোরাঘুরি করে, কেউ কোনো কিছু বলে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তাশীল করে পাঠিয়েছেন, বিবেক দিয়ে পাঠিয়েছেন। তাহলে গরু কিছু বলে না, মানুষও কিছু বলে না। গরু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকলো? পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। আজকে সমাজের মধ্যে সবচাইতে বড় জিহাদ হচ্ছে অশ্লীলতা এবং বেহায়াপনার বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া, ঠিক কিনা বলেন? সকল প্রকার মাদক দ্রব্যকে সমাজ থেকে নির্মূল করার জন্য আন্দোলন করা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কেউ কিছু বলি না। এগুলো এই জন্য হচ্ছে সমাজের মধ্যে কোরআনের কোনো চর্চা নাই, ঠিক কিনা বলেন? আজকে দেখবেন মানুষের মধ্যে কোন চিন্তা নাই, মানুষ চিন্তাশীল হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন তোমাকে আমি বিবেক দিয়ে পাঠিয়েছি, তুমি চিন্তাশীল হও। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় আমাকে আপনাকে যেতে হবে, চিন্তা করার দরকার আছে না নাই? আজকে অহংকার করতেছ, জুলুম করতেছ, নির্যাতন করতেছ, ক্ষমতার আসন পেয়ে চেয়ারের মিস ইউজ করতেছ। দুনিয়ার আদালতে তোমার বিচার না হতে পারে, কিন্তু সবচাইতে বড় আদালত সামনে আছে না নাই? আছে। এই জন্য আমাদের চিন্তাশীল হতে হবে। ফেরাউনকে আল্লাহ তাআলা ধরেন নাই? ফেরাউনকে মেরেছেন কি দিয়ে? পানিতে ডুবিয়ে। কি দিয়ে মেরেছেন? পানি দিয়ে। পানির অপর নাম কি? আসতে বলবেন না? পানির অপর নাম জীবন, আবার পানির অপর নামই মরণ। বেশি খেলে মারা যায়। নমরুদকে আল্লাহ তাআলা ধরেন নাই? ন্যাংরা মশা দিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। যুগে যুগে তো ইতিহাসগুলো আমাদের সামনে আমরা দেখতে পাই। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার একজন করতে পারেন, তিনি কে? আজকে সমাজের মধ্যে লক্ষ্য করা যায় যুবকরা দেখবেন দিন দিন আসতেছে সেরা পোশাক না তালিব পোশাক না ভালো পোশাক? সেরা পোশাক। পোশাক দেখলে মনে হয় ইঁদুর খেয়ে থুয়ে রাখছে, ঠিক কিনা বলেন? যুবকের চুলের কাটিং যদি আপনি দেখেন, এই পাশেও চুল নাই, এই পাশেও নাই, মাঝখানে গোল করে রেখে দেয়, আছে না নাই? বললাম যুবক এটা কোন কাটিং? বলতেছে কেন আমার, কে মেসি? বললাম তুমি কি? বলে কুত্তা, আছে না নাই? বলেন এগুলো কি করা যাবে? এগুলো করা যাবে না। যুবকের গায়ের রং যদি একটু ফর্সা থাকে, মুখটা টান টান করে হাঁটে, বুঝায় আমি একখান মাল। তুমি কিচ্ছু নাও, তুমি ধ্বংস হয়ে যাবা, ফান ফান হয়ে যাবা। একমাত্র কেবলমাত্র একজন থাকবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, শুধু তিনি থেকে যাবেন। যখন দেখবেন কোনো মানুষের মধ্যে অহংকার চলে এসেছে, বুঝতে হবে তার পতন সামনে আছে, ঠিক কিনা বলেন? আর যখন দেখবেন কোনো মানুষের মধ্যে বিনয়ী ভাব, নম্রতা নিয়ে চলাচল করে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়ে উপরে উঠিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রহমানের বান্দারা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমানের বান্দা তো তারাই হবে, রাস্তা দিয়ে যখন চলবে নম্রতা নিয়ে, ভদ্রতা নিয়ে, বিনয়ী হয়ে চলবে, মানুষের সঙ্গে তর্কে লিপ্ত হবে না। আর যখন রাত্রি গভীর হয়ে যাবে, সূর্য যখন হেলে পড়বে, ডেলে যাবে, রাত যখন হয়ে যাবে, এশার নামাজটা আদায় করে জব কিঞ্চিত খাবার খেয়ে ঘুমের মধ্যে চলে যাবে, রেস্টে চলে যাবে। রাত যখন গভীর হয়ে যাবে, মানুষ যখন ঘুমের মুসল্লায় চলে যাবে, ওই সময় ঘুম থেকে উঠে শীতের রাতে
উত্তম রূপে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সিজদায় পড়ে কান্না করে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেমের খেলা খেলবে, বলেন সুবহানাল্লাহ। এটাই তো প্রকৃত বান্দার পরিচয়, এভাবেই তো প্রকৃত বান্দারা চলাচল করে। কিন্তু আজকে দেখা যায় বিশ্বকাপ খেলা দেখার জন্য উঠে তাহাজ্জুদের নামাজে জায়গা পায় না, ঠিক কিনা বলেন? ফজরের নামাজে জায়গা পায় না, তাহাজ্জুদের বিশ্বকাপের তাহাজ্জুদে ওঠে, ঠিক কিনা বলেন? কে বলছে আপনাকে অ্যালার্ম দিতে হবে? না না, অ্যালার্ম দিয়ে আপনাকে জাগতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে এক্সট্রা একটা স্থায়ী অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছেন। আপনি যদি নিয়ত করে ঘুমিয়ে যান যে আমি ফজরের নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অটোমেটিক জাগ্রত করে দিবেন। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমি ফজরের নামাজটা পড়ব। এভাবেই তো প্রকৃত বান্দারা দিনটা পার করে দেয়। কিন্তু আজকে দেখা যায় নামাজ পড়তে চায় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে 40টি করণীয় কাজের কথা বলেছি, তার মধ্যে 1 নাম্বার হলো কোরআনটা আমরা পড়ব নিয়মিত না অনিয়মিত। আসতে বলবেন না, নিয়মিত না অনিয়মিত, নিয়মিত তিলাওয়াত করতে হবে। 2 নম্বরে আমরা চিন্তাশীল হব। ইমানদার বান্দা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা জিকির করব দাঁড়িয়ে, জিকির করব বসে, শয়নে স্বপনে জিকির করব কার? আসতে বলবেন না, জিকির করব আমরা কার? সেই জিকির করব কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কিন্তু কোরআনের বাইরেও জিকির আছে না নাই? বলে তোমাদের কোরআন হচ্ছে 30 পারা, আমাদের কোরআন হচ্ছে 90 পারা, বিশাল বড় কিতাব, ঠিক কিনা বলেন? বলে তোমাদের কোরআন 30 পারা, আমাদের কোরআন হচ্ছে 90 পারা, বিশাল বড় কিতাব। নামাজ পড়া জিকির, কোরআন তিলাওয়াত জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কিন্তু একটাও করে না, ঠিক কিনা বলেন? তাদের জিকিরের ভাষা দেখে শয়তান পর্যন্ত হাসে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলেছি 40টি করণীয় কাজ, তার মধ্যে 2 নাম্বার হলো আমরা চিন্তাশীল হব। 3 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলাকে গভীরভাবে ভালোবাসতে হবে। আল্লাহকে গভীরভাবে ভালোবাসতে হবে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, প্রেমিকাকে না পেয়ে আত্মহত্যার রেকর্ড বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলাকে গভীরভাবে ভালোবাসা। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আমার নবীজি কোনোদিন হতাশ হন নাই। হতাশা আসে শয়তানের পক্ষ থেকে, ইমানদার কোনোদিন হতাশ হতে পারে না। আমার নবীজির সামনে বদরের প্রান্তরে 14টি লাশ আমার নবীজি সারিবদ্ধভাবে দাফন করলেন। উহুদের প্রান্তরে আমার নবীজির আপন চাচা আমির শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবীকে আমার নবীজি কবরস্থ করেছেন। তার মধ্যে একজন ছিল আমার নবীজির আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি যখন তার চাচা আপন চাচাকে কবরস্থ করবেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আব্দুল্লাহ বিন জাহাশের লাশকেও আমার চাচার কবরের ভিতর তোমরা সমাহিত করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এক কবরে 2 জনকে কেন আমরা দাফন করব? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, রে শোনো, আব্দুল্লাহ বিন জাহাশের শরীরের যে কন্ডিশন, আমার চাচার শরীরের কন্ডিশন ঠিক এক। আমার চাচাকে কাফের বেঈমানেরা বুক চিরে কলিজা বের করে টুকরো টুকরো করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ বিন জাহাশকেও বুক চিরে টুকরো টুকরো করে দিয়েছে। কারণ আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমি উহুদের প্রান্তরে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাব,
আমি যেন বাতিলের বিপক্ষে সংগ্রাম করতে পারি, আক্রমণ করতে পারি, আমি যেন শহীদ হয়ে যাই। এক পর্যায়ে কাফেররা আমার হাত কেটে নিবে, পা কেটে নিবে, চক্ষু উঠিয়ে নিবে, আমি শহীদ হয়ে যাব। রক্তমাখা জামা নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে বিদায় হয়ে যাব। কিয়ামতের দিন আবার রক্তমাখা জামা নিয়ে উঠে যাব, রক্তমাখা শরীর নিয়ে কিয়ামতের দিন উঠে যাব। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দারে তোমার অবস্থা এমন কেন? আমি সেদিন বলবো, রব্বুল আলামিন আপনার রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কাফের বেঈমানেরা আমার অবস্থা এমন করে দিয়েছে। আল্লাহ সেদিন বলবে, এরে বান্দা তোমার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তুমি আমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 শ্রেণীর লোকের কবরে কোনো আযাব হবে না। কয় শ্রেণী? 5 শ্রেণীর লোকের কবরে কোনো আযাব হবে না। তার মধ্যে বলেই ফেলি, 1 নাম্বার হলো যারা শহীদ, তাদের কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার যারা শহীদ, তাদের কবরে কোনো আযাব হবে না। শহীদ হওয়ার দরকার আছে না নাই? শহীদের তামান্না অন্তরে লালন করার দরকার আছে না নাই? আমার দেশে দেখবেন হিন্দুরাও শহীদ হয়ে যায়, হিন্দুরা শহীদ হয়ে যায়। কিভাবে যে পায়, কোন জায়গায় কোন গ্রামারে যেগুলো পায় আমার মাথায় ঢোকে না। শহীদ হওয়ার মূল শর্তই হচ্ছে তার মধ্যে ইসলাম থাকা চাই, ঠিক কিনা বলেন? তার মধ্যে ইসলাম আছে তো শাহাদাতের মর্যাদা আছে, ইসলাম নাই শাহাদাতের মর্যাদা নাই। কিন্তু অনেক সময় রাস্তাঘাটের মধ্যে দেখা যায় লেখা থাকে শহীদ আনন্দ কুমার মোহন, বিভিন্ন নাম সাইনবোর্ডের মধ্যে লেখা হয়। কিন্তু শহীদ হতে হলে প্রথম শর্ত হচ্ছে তার মধ্যে ইসলাম থাকতে হবে। কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। শহীদ হওয়ার দরকার আছে না নাই? শহীদরা মৃত না জীবিত বলেন? শহীদরা মৃত না জীবিত? আসতে বলবেন না, শহীদরা মৃত না জীবিত? জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ধর্মযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যারা ইন্তিকাল করেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা তো মৃত নয়, তারা হলো জীবিত। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, শহীদদের কবরে কোনো আযাব হবে না। শহীদদের মর্যাদা কত? নবীজি একটা এক্সাম্পল দিয়েছেন শহীদদের মর্যাদা কত। পিঁপড়া যখন কামড় মারে, চিমটি কাটলে যতটুকু অনুভূতি হয় তার চাইতে কম অনুভূতি নিয়ে শহীদ বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু সহজভাবে ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন। একটা শিশু যখন মায়ের কোলে দুধ পান করতে করতে কপালটা ঘেমে যায়, আলতো করে একটা শহীদ বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার চাইতে কম অনুভূতি নিয়ে, তার চাইতে আরামে ওই বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শহীদদের কবরে কোনো আযাব হবে না। কয় শ্রেণীর কবরে আযাব হবে না? 5 শ্রেণী। তার মধ্যে 1 নাম্বার হলো যারা শহীদ, তাদের কবরে কোনো আযাব হবে না। ওই পাশে তিলাওয়াত করেছি, কোন সূরা বলেন? মনে আছে নাকি? বলে কোন সূরা থেকে কথা শুরু করেছি? সূরাতুল ফাতির। ফাতির মূলত একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন ফাতির, যিনি বানিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে দুনিয়ার জমিনে কত ব্যবসা করো, ব্যবসায় লাভ হয় লস হয়, আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলছি যে ব্যবসায় লাভ হবে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই ব্যবসা হচ্ছে আখিরাতের ব্যবসা। কোন ব্যবসা? আখিরাতের ব্যবসা। পুঁজি থাকতে হবে জান্নাত, টার্গেট থাকতে হবে জান্নাত। আসিয়া আলাইহিস সালাতুস সালামের টার্গেটও ছিল জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। টার্গেট থাকতে হবে জান্নাত। আসিয়া আলাইহিস সালাতুস সালামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আসিয়া আলাইহিস সালাতুস সালাম ফেরাউনকে বলেছিলেন, ফেরাউন তুমি যা বলো আমি শুনবো, মাথা নত করে শুনবো, কিন্তু ইসলামকে আমি মাইনাস করতে পারবো না। ফেরাউন বলল, আসিয়া তাহলে তো বেকায়দা, তোমাকে হত্যা করা হবে। আসিয়া আলাইহিস সালাতুস সালাম বললেন, তাওরাত ছাড়বো না, মুসাকে ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না। সুবহানাল্লাহ পড়ে।
এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্মমভাবে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের টার্গেট ছিল কি? জান্নাত। স্বর্ণাক্ষরে কোরআনুল কারীমের মধ্যে কোট করা হয়েছে। তার নামটা ডাইরেক্ট আসে নাই, এসেছে ইমরাতা ফিরাউন। কোন নারীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নেন নাই, একটা মাত্র নারীর নাম নিয়েছেন। এটা নিতেন না, এই জন্য নিয়েছেন কারণ তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছিলেন, তার বাবার কোনো পরিচয় ছিল না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা নিয়েছেন। সেই নারীর নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমনভাবে পাশবিক কায়দায় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। তার টার্গেট ছিল কি? জান্নাত। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের টার্গেট কি ছিল? জান্নাত ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অর্জন করলেন, কি পুঁজি তিনি অর্জন করে নিয়েছিলেন? তিনি বললেন, ও ফেরাউন, সব কিছু শুনতে রাজি কিন্তু দিন ইসলামকে মাইনাস করতে রাজি নই। ফেরাউন করল কি? সাঙ্গ পাঙ্গ ডেকে উত্তপ্ত বালিকোনার মধ্যে নিয়ে গেলেন, লোহার চিরুনি এনে মাথা থেকে পা পর্যন্ত মাথার চামড়া টেনে হিসড়ে নামাতে নামাতে পা পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। রক্তগুলো ঘরে ঘরে পড়তেছিল। একটা বারের জন্য আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। ওগো আল্লাহ, তোমার কাছে জান্নাতের ভিতরে তোমার পাশে একটা ঘর চাই। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন, আমি কিছুই চাই না, একমাত্র একটা মাত্র ঘর চাই জান্নাতের ভিতরে, তোমার ঘরের পাশে একটা মাত্র ঘর চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব ছিল তাওরাত, কিন্তু তার দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এমনভাবে নির্মমভাবে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। ঠিক তেমনিভাবে অসংখ্য পয়গম্বরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় করে দেওয়া হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় করে দেওয়া হয়েছে। তারা শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য শাহাদাতের তামান্না যদি অন্তরের মধ্যে লালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পড়েন, এই রাস্তায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমরা পড়ছি আমিন। এখন বলতে পারেন এই রাস্তায় আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে কবুল করবেন? একটা ইতিহাস আমার মনে পড়ে গেল, বলেই ফেলি, আবার ভুলে যেতে পারি। এক সাহাবী ইসলাম কবুল করে নিয়েছিলেন। ইসলাম কবুলের অ্যাকশন দেখেন কত ভয়ানক। ইসলাম কবুল করার ফলে চাচা বলতেছে, ভাতিজা, শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছ। ভাতিজা বললেন, চাচা শুধু শুনবেন কেন, আপনি আমার মুখে শুনেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা রেগে গিয়ে খেপে গিয়ে বলল, ও ভাতিজারে, শুনলাম তুই নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছিস। ভাতিজা বললেন, চাচা শুধু শুনবেন কেন, আপনি আমার মুখে শুনেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রেগে গিয়ে খেপে গিয়ে থাপ্পড় মারলেন, জমিনে পড়ে গেলেন। আবার উঠলেন, বললেন, চাচা বলতেছে, ভাতিজারে, তুই কি জানোস, তুই ইন্তিকালে, তুই যখন ভূমিষ্ঠ হবি, তুই জন্মের আগে তোর বাবা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। আমার সহায় সম্পত্তি তোর নামে আমি দলিল করে দিয়েছি, সব কিছু কিন্তু আমি ছিনিয়ে নিব। ভাতিজা বলতেছেন, চাচা ছিনিয়ে নেওয়ার কোনো দরকার নাই, সব সম্পত্তিগুলো আমি এমনিতেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পড়ে চাচা তাও রাগ থামে না, রেগে গিয়ে খেপে গিয়ে বলতেছে, ভাতিজারে, তোর গায়ের জামা পর্যন্ত আমার টাকায় কিনা, তোর পরনের লুঙ্গিও কিন্তু আমার টাকায় কিনা, সব কিছু কিন্তু আমি ছিনিয়ে নিব। ভাতিজা বলতেছেন, চাচা সব কিছু ছিনিয়ে নেন, কাপড় পর্যন্ত খুলে নেন, এরপরেও যে ইসলাম গ্রহণ করে নিয়েছি, এই ইসলামকে আমি ছাড়তে রাজি নই। বলেন সুবহানাল্লাহ। চাচা করলেন কি, গায়ের জামা ছিনিয়ে নিলেন, খুলে নিলেন, পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়া হলো।
উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে গিয়ে বললেন, মা আমার দিকে নজর দিও না, দিন কবুল করার অপরাধে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, তুমি ঘরের ভিতর ঢোকো, আমার জন্য একটা চাদরের ব্যবস্থা করো। ঘরের ভিতর ঢুকে একটা চাদর আনলেন, ঢিল মারলেন, চাদরকে দুই খণ্ড করে একটা লুঙ্গি হিসাবে ব্যবহার করলেন, আর একটা গায়ের মধ্যে দিয়ে প্রচন্ড শীতের রজনীতে দৌড় মারতে মারতে নবীর দরজার মধ্যে গিয়ে হাজির হলেন। মদিনায় 2 মাস প্রচন্ড শীত থাকে। দৌড়ে দৌড়ে দরজার সামনে গিয়ে নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। নবীজি বললেন, যুবক তোমার পরিচয় কি, কে তোমার অবস্থা এরকম করে দিয়েছে? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, দিন কবুল করার অপরাধে আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে, বস্ত্রহীন করে দিয়েছে। আমার নবীজি বললেন, ও যুবক তোমার পরিচয় কি, তোমার নামটা কি? আমার নাম হলো আব্দুল উজ্জা। নবীজি কোনো কথা বললেন না, ঘরের ভিতর ঢুকলেন। ঘরের ভিতর ঢুকে 2টা জুব্বা আনলেন, সুন্দর 2টা জুব্বা এনে তার হাতের মধ্যে দিলেন, আর বললেন, যুবক তোমার নাম তো আব্দুল উজ্জা নয়, তোমার নাম পরিবর্তন করে তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর বললেন, আব্দুল্লাহ রে, দিন কবুল করার অপরাধে তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর বললেন, ও আব্দুল্লাহ তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলো? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমার তো চাওয়া একটাই, আমি যুদ্ধের ময়দানে যাব, শাহাদাতের শহীদের যেন শহীদ হয়ে যায়, যুদ্ধের ময়দানে যাব, কাফেররা আমার হাত কেটে নিবে, পা কেটে নিবে, চক্ষু উঠিয়ে নিবে, এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, রক্তমাখা জামা নিয়ে বিদায় নিব, কিয়ামতের দিন রক্তমাখা জামা নিয়ে রক্তমাখা শরীর নিয়ে উঠে যাব। আল্লাহ সেদিন বলবে, এরে আব্দুল্লাহ তোমার অবস্থা এমন কেন? আমি বলবো, রব্বুল আলামিন আপনার রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কাফির বেঈমানেরা আমার অবস্থা এরকম করে দিয়েছে। আল্লাহ সেদিন বলবে, এরে আব্দুল্লাহ তোমার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে ঢুকে দাও। সুবহানাল্লাহ। পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে কেন তুমি কান্না করো? তোমার জন্য তো আমি আল্লাহর কাছে দোয়া করলাম। আমার নবীজি হাত তুলে দোয়া করতেছেন, রব্বুল আলামিন এই আব্দুল্লাহর জান এবং মালকে আপনি কাফির বেঈমানদের হাত থেকে হেফাজত করেন। হাউমাউ করে কেঁদে দিলেন আব্দুল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ রে তুমি কান্না করো কেন? তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। হযরতে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন দোয়া করলেন? আমি তো শহীদ হতে পারবো না, আমি যুদ্ধের ময়দানে যাব, হাত পা কেটে নিবে, চক্ষু উঠিয়ে নিবে, রক্তমাখা জামা নিয়ে বিদায় নিব, রক্তমাখা জামা নিয়ে কিয়ামতের দিন উঠব। আল্লাহ সেদিন বলবে, তোমার কোনো হিসাব নেব না, বিনা হিসাবে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকে যাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন, আব্দুল্লাহ রে তোমার মরণ যদি বিছানায় হয়ে যায়, তোমার তামান্না যদি শাহাদাতের থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পরে সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে ইন্তিকাল করলেন। নবীজির কানের মধ্যে আওয়াজ চলে গেল, ইয়া রাসূলুল্লাহি আব্দুল্লাহ ইন্তিকাল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলো? সাহাবায়ে কেরাম বললেন, যে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করতো, আমাদের কষ্ট হয়ে যেত। দিন কবুল করার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে জোরে চিৎকার মেরে মেরে কোরআন পড়তেন, সাহাবায়ে কেরামের কষ্ট হয়ে যেত। একদিন নালিশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে, আমাদের তো কষ্ট হয়ে যায়, তাকে একটু বলেন সে যেন আস্তে আস্তে কোরআন পড়ে। নবীজি বললেন, সাহাবীরা রে আব্দুল্লাহর দিন কবুল করতে অনেক কষ্ট হয়েছে, আব্দুল্লাহর বিরুদ্ধে কোনোদিন যেন কোনো অভিযোগ না শুনি। বলেন সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে প্রচন্ড অসুস্থ হয়ে এক পর্যায়ে ইন্তেকাল করলেন। নবীর কানের মধ্যে আওয়াজ চলে গেল। আমার নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে, কোন আব্দুল্লাহর কথা বলো? যে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়তো, সেই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার নবীজি বললেন, আব্দুল্লাহর জানাজার ইমাম আমি কাউকে হতে দেব না, আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি করব।